नमस्कार बंधुरा आमी बाप्पादा और आपनारा देखছেন सिम्पल बाप्पादा ट्रैवल ब्लग। आज আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের এক অসাধারণ জায়গায় শান্তিনিকেতন। লাল মাটির পথ, শাল পিয়াল গাছের সারি আর এক শান্ত প্রশান্ত পরিবেশ, সব মিলিয়ে শান্তিনিকেতন মানেই এক অন্যরকম অনুভূতি। এই জায়গাটির সাথে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি আর তার তৈরি বিশ্বভারতী ইউনিভার্সিটি। কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু শান্তিনিকেতন ঘুরব না, আমরা থাকব এমন একটি রিসোর্টে যা এই জায়গার এক্সপিরিয়েন্সকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আজ আমরা চলে এসেছি রাম শ্যাম বিলাস রিসোর্টে, যা অবস্থিত একদম ফেমাস সোনাঝুরি হাটের পাশেই, বোলপুর স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। এই ঘরটা আমাদের, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে চারপাশে সবুজ আর লাল মাটির রাস্তা দেখে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। রিসোর্টের গেটে ঢুকতেই একটা সুন্দর শান্ত অ্যাম্বিয়েন্স আপনাকে ওয়েলকাম করবে, যা শহরের কোলাহল থেকে অনেকটাই আলাদা। রিসোর্টের ভেতরে যে জিনিসটা প্রথমে চোখে পড়বে সেটা হলো একটা বিশাল এরিয়া আর গ্রিনারি, চারিদিকে গাছপালা, খোলা জায়গা আর সুন্দরভাবে সাজানো ক্যাম্পাস, সব মিলিয়ে জায়গাটা খুবই আই শুটিং। এখানে 50টিরও বেশি রুম আছে আর বিভিন্ন রকমের স্টে অপশন আছে। হার্ট ভিউ রুম, পুল ভিউ রুম, টেন্ট স্টে, এমনকি গ্লোব স্টেও আছে, যা একদম ইউনিক এক্সপিরিয়েন্স দেয়। মানে আপনি চাইলে লাক্সারি রুমে থাকতে পারেন, আবার চাইলে নেচারের একদম কাছে টেন্ট থেকেও স্টে করতে পারেন। এই রিসোর্টে আরেকটা ইন্টারেস্টিং ফিউচার হলো এর টেন্ট স্টে আর গ্লোব স্টে। টেন্ট স্টেটা নেচার লাভারদের জন্য একদম আইডিয়াল, আর গ্লোব স্টে একদম ইনস্টাগ্রাম অর্থে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়িয়া আর মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে। এবার যদি এমিনিটিসের কথা বলি, তাহলে এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, যেখানে আপনি রিল্যাক্স করতে পারেন। ফ্যামিলি নিয়ে গেলে কিডস পার্ক আছে, তাই বাচ্চারাও খুব এনজয় করবে। দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এই রামশ্যামে আপনারা অনলাইন বুক করতে পারেন, অথবা আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, এই ফোন নাম্বারও আপনারা বুক করে আসতে পারেন। আপনারা যদি ফোনে বুক করেন, আপনাকে ফোনেই এনারা সব কিছু দিয়ে দেবে, রিসিট দিয়ে দেবে, এবং এখান থেকে কথা বলে আপনারা রুমের রেটও নেগোশিয়েট করে নিতে পারবেন। এনারা মাঝে মাঝে ডিসকাউন্টও দিয়ে থাকে রুমে, একটু যদি আপনারা নেগোশিয়েট করে নেন, যা প্রথমে রেট চাইবে তার থেকে কমেও আপনারা পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, স্ক্রিনে একটু নিয়ে নিন। আর এইখানকার স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো, সব হেল্পফুল ভীষণ স্টাফরা। আর
বাকি তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দিচ্ছি। আমরা ফোন করে এখানে বুকিং করে এসেছিলাম এবং একটা ডিসকাউন্টও পেয়েছিলাম এখান থেকে। যাই হোক, রিসেপশনে আমাদের ডকুমেন্ট এবং বুকিং নাম্বার দেওয়ার পরে আমাদের ঘরের চাবি দিয়ে দেওয়া হলো, আর এনাদের যারা স্টাফ ছিলেন তারাই আমাদের লাগেজ নিয়ে যথারীতি আমাদের রুমে নিয়ে গেল গাইড করে। আর আমাদের রুমটা ছিল একদম ফার্স্ট ফ্লোরে, পুরো হাটের সাথে লাগোয়া, যেখান থেকে বসে একদম হাট দেখা যায়। চলুন একটু সেই রুমের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালোই লাগবে। হাটের সাথেই লাগোয়া রুমগুলো, বিশাল বড় কিছু বলবো না, মোটামুটি সাইজের, শুধু কমপ্লিমেন্টারি ড্রিঙ্কিং ওয়াটার আর কিছু না, 1 লিটার করে। এসি রুম, ওপরে অ্যাসবেস্টার, ফল সিলিং আছে, আর 2জন কি 3জন শোয়ার মতো বেড রয়েছে। এছাড়াও রয়েছে একটা মিনি ফ্রিজ, রয়েছে টিভি ছোট, এছাড়া আয়না। এই হচ্ছে রুম সম্পূর্ণ। বাথরুমটা পরিষ্কার, বড় কিছু নেই, ছোট বাথরুম কিন্তু পরিষ্কার। শ্যাম্পু, বডি শ্যাম্পু, শাওয়ার জেল সবই রয়েছে। বাথরুমে গিজার রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ঘরের দরজা খুললেই যেটা সব থেকে আকর্ষণীয়, এই ব্যালকনিটা। এই ব্যালকনি সাথে রয়েছে দেখুন টেবিল একটা, 2জন মিলে আরামসে বসা যায় ব্যালকনিতে। এবং ঘরের এই ব্যালকনিতে বসেই সুন্দর সোনাঝুরি হাটটাকে এনজয় করা যায়। এই রুম হচ্ছে জঙ্গল হাট ভিউ রুম, হাট ভিউ রুম রামশ্যাম রিসোর্টের। আমরা ছিলাম হাট ভিউ রুমে, আর অনেস্টলি বললে এটা ছিল পুরো ট্রিপের বেস্ট পার্ট। রুমের ব্যালকনি থেকে বসেই সরাসরি সোনাঝুরি হাট দেখা যায়। সকালে 1 কাপ চা হাতে ব্যালকনিতে বসে নিচে হাটের অ্যাক্টিভিটি দেখা যায়, বা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স নিয়ে আপনার ব্যালকনিতে বসে যান, নিচে গান বাজনাও হয় অনেক সময়, সেগুলোও আপনারা দেখতে পারেন। আর হাট দেখার জন্যে বাইরে না বেরোলেও চলে, এখানে বসেও আপনারা হাটের এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। এটা একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। এটা একদম পুরো হাটের উল্টো দিকে, ঘরে বসেই আপনারা হাট দেখতে পাচ্ছেন, মানে হাটের মধ্যেই আপনাদের রুমের বারান্দাটা চলে আসছে জিনিসটা এইরকম। রুমের ভেতরে সব কিছুই খুব নিট অ্যান্ড ক্লিন, কমফোর্টেবল বেড, ক্লিন ওয়াশরুম, এসি, মিনি ফ্রিজ, প্রপার লাইটিং, সব কিছুই ওয়েল মেনটেন্ড। যারা পিসফুল স্টে খুঁজছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। এই হচ্ছে রামশ্যাম বিলাস, রামশ্যাম ভিলেজ রিসোর্ট। আর এটা হচ্ছে 19 নম্বর ঘর, পাশেটা হচ্ছে 20 নম্বর ঘর। এই 19 এবং 20 নম্বর ঘর, এই দুটো ঘর সব থেকে ভালো, একদম হাটের সামনে। সন্ধ্যার সময়টা শান্তিনিকেতনে একদম আলাদা লেভেলে সুন্দর হয়ে ওঠে, আর তখনই শুরু হয় আসল ম্যাজিক। রিসোর্ট থেকেই হেঁটে হেঁটে পৌঁছে যাওয়া যায় সোনাঝুরি হাটে। এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটস, জুয়েলারি, লোকাল আর্ট। সব থেকে স্পেশাল হলো বাউল গান, চারপাশে আলো, লোকজন আর লাইভ মিউজিক সব মিলিয়ে একটা কালচারাল ভাইব তৈরি হয়, যা মিস করা একদমই উচিত না। সন্ধ্যা নামতেই রিসোর্টের চারপাশে পরিবেশটা একদম বদলে গেল। সূর্য ধীরে ধীরে লাল মাটির ওপরে চলে গেল, হালকা হাওয়া গাছের পাতায় সুর তুলল। ঠিক তখনই রিসোর্টের বাইরে শুরু হলো এক অন্যরকম জাদু, বাউল গানের আসর।
সামনেই চলছে বাউল গান। কোনো স্টেজের বাধা ধরা আয়োজন নয়, একদম মাটির কাছাকাছি, সিম্পল আর সোলফুল একটা পরিবেশ। আলো কম, কিন্তু অনুভূতিটা ভীষণ গভীর। গানের প্রতিটা লাইন যেন মন ছুঁয়ে যাচ্ছে। চায়ের কাপ থেকে ধোয়া উঠছে আর সামনে বাউল মিউজিক। রিসোর্টের স্ন্যাক্স কাউন্টার থেকে গরম গরম চা, পাকোড়া এগুলো নিয়ে টেবিলে বসে পড়লাম আর দেখতে লাগলাম এই বাউল গান। সত্যি বলছি, শান্তিনিকেতনে এভাবে বাউল গান শুনতে শুনতে সন্ধ্যা কাটানো শুধু একটা এক্সপিরিয়েন্স নয়, এটা একটা অনুভূতি যে ক্যামেরায় পুরোটা ধরা যায় না, কিন্তু মনে থেকে যায় অনেক দিন। বন্ধুরা, বাউল গান শুনতে শুনতে একটু রাত হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নাইট এক্সপ্লোরারে, অর্থাৎ রাত্রিবেলা এই রিসোর্টটা কেমন লাগে ঘুরে ঘুরে দেখতে। সেটার জন্য আমি আর সোনাই দুজনে মিলে বেরিয়ে গেলাম। রাত্রিরের ভিউটা সত্যি অসাধারণ ছিল। চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। লাল মাটির পথে পথে সোনা ঝুরির ছায়া, শালের ডালে হাওয়ার সুরে ডাকে মনের মায়া। ধুলো মাখা ওই পথ ধরে স্বপ্ন গড়ে ওঠে, অচেনা সব গল্প যেন চোখের সামনে ফুটে। বাউল গানের তালে তালে এক তারার সুর, মনটা ভেসে যায় যেন অজানা কোনো দূর। হাসি মুখে ঘুরে বেড়ায় ক্যামেরা হাতে দা, পথের সাথী গল্পকার আমাদের বাপ্পাদা। সবার আগে গেলাম সুইমিং পুলের দিকে। জলের উপর লাইটের রিফ্লেকশনটা একদম মিররের মতো লাগছিল। হালকা হাওয়া বইছে আর সেই সাথে জলের ঢেউ, একদম রিল্যাক্সিং একটা ফিল। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কাটালেই মনটা একদম শান্ত হয়ে যায়। হারিয়ে যায় মাটির গন্ধ ঘিরে, পকোড়ার গন্ধে মেশে গ্রামের মিঠে হাওয়া। এই ছোট্ট মুহূর্তগুলোতেই লুকিয়ে সব পাওয়া। রাত নামিলে আলো জ্বলে স্বপ্ন ঘেরা ঘর, জলের মাঝে চাঁদের ছবি নিঃশব্দ এই পর। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পার্ক এরিয়াতে। ছোট ছোট লাইট, খোলা জায়গা আর চারপাশে গাছপালা। ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে এসে গল্প করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। রাতের এই নীরবতা আর নেচারের মাঝে দাঁড়িয়ে একটা আলাদা কানেকশন ফিল হয়। কাজের ছোঁয়া, বাউল গানের গভীরতায় মনটা যায় যে ধোয়া। প্রতিটা সুরে লুকিয়ে আছে জীবনেরই কথা, শুনতে শুনতে ভুলে যায়। রিসোর্টে প্রতিটা কর্নারই খুব সুন্দর করে সাজানো, কোথাও সফট লাইট, কোথাও শ্যাডো, সব মিলিয়ে একটা অ্যাস্থেটিক ভাইব তৈরি করেছে, যা ক্যামেরাতে ক্যাপচার করতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে রাতে এই রিসোর্টের ভেতরে ঘুরে বেড়ানোর একটা আলাদা এক্সপিরিয়েন্স। কোনো ভিড় নেই, কোনো নয়েজ নেই, শুধু শান্তি, নেচার আর লাইটের খেলা। এই মোমেন্টসগুলোই একটা ট্রিপকে মেমোরেবল করে তোলে। থামে না কোনো দিন, গল্প নিয়ে ফিরবে আবার নতুন কোনো দিন। রিসোর্টের রেস্টুরেন্টটা সত্যি বলতে পুরো স্টে এক্সপিরিয়েন্সটাকে আরও আরেক ধাপ ওপরে নিয়ে যায়। রামশ্যাম বিলাস রিসোর্টের রেস্টুরেন্টে ঢুকলেই প্রথমে যেটা নজর পড়ে সেটা হলো এর কাম আর কোজি এমবিএস। চারপাশে সফট লাইটিং, পরিপাটি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা খুব শান্ত পরিবেশ, যেখানে বসে আরাম করে খাওয়াটা নিজেরই একটা এক্সপিরিয়েন্স হয়ে ওঠে। লাঞ্চ আর ডিনারে এখানে ইন্ডিয়ান এবং বাঙালি কুইজিনের ভালো অপশন পাওয়া যায়। বিশেষ করে বাঙালি খাবারের ফ্লেভারটা বেশ অথেন্টিক। ডাল, ভাত, সবজি, পোস্ত, মাছ, চিকেন, মাটন সব কিছু হোম স্টাইল টেস্টের কাছাকাছি।
যারা স্পাইসি বা হেভি খাবার পছন্দ করে না তাদের জন্য এখানে ব্যালেন্স টেস্ট রাখা হয়েছে। সবথেকে ভালো লাগার একটা দিক হলো রেস্টুরেন্টের সার্ভিস। স্টাফরা খুবই পোলাইট আর হেল্পফুল। তারা দ্রুত সার্ভ করে এবং প্রয়োজন হলে গাইডও করে দেয় কী খাওয়া ভালো হবে। কেমন হয়েছে না? হ্যালো, এই যে রামশ্যাম ভিলেজ রিসোর্টের ব্রেকফাস্ট এই সকাল 8:30 থেকে শুরু হয়। পুলের সামনে যে ব্যাঙ্কোয়েট হল আছে সেখানে ব্রেকফাস্টটা হয়। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে, দেখি কি আছে। এদের রুমের সাথে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে ব্রেড, বাটার, এগ, টি, কফি, ইডলি, হালুয়া, বিভিন্ন রকম খাবার ছিল যেগুলো ব্রেকফাস্টের জন্য যথেষ্ট। এবং পেট ভরে যদি আপনারা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যান তাহলে অনেকটা সময় আপনার বাইরে আরামসে আর কিছু না খেয়েই কাটিয়ে দিতে পারবেন। দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি এনাদের ব্রেকফাস্ট, যেটা কি না সুইমিং পুলের কাছে ব্যাঙ্কোয়েট হলে এটা সার্ভ করা হয় ব্রেকফাস্টটা। ডিম, রুটি, ঘুগনি, এখানে দেখতে পাচ্ছি ইডলি, সাম্বার। কত নম্বর টেবিল? হালুয়া, ছোলা, ব্রেড, বাটার, রয়েছে কর্নফ্লেক্স। চা, কফি। ওভারঅল যদি আমার এক্সপিরিয়েন্স বলি তাহলে লোকেশনের জন্য আমি দেবো 10-এ 10, রুমের জন্য দেবো 10-এ 9, ফুডের জন্য দেবো 10-এ 8, আর ওভারঅল এক্সপিরিয়েন্সে 10-এ 10। কাপল, ফ্যামিলি, ফ্রেন্ড সবার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। যদি আপনি শান্তিনিকেতনে একটা পিসফুল, বিউটিফুল আর একটু ডিফারেন্ট স্টে এক্সপিরিয়েন্স করতে চান তাহলে রামশ্যাম বিলাস রিসোর্ট আপনার জন্য অবশ্যই পারফেক্ট জায়গা। ভাদর মাসে ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মেটার মন মজেছে, ওই কালো মেটার মন মজেছে, গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা। হিতার তোকে মানাইছে না রে, ও না গো, ও না গো, ও না গো, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বাপ্পাদা, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেল স্টোরি নিয়ে। ধন্যবাদ, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা।